লাস্ট ভিডিওতে আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড মোশন অফ অ্যান আনওয়াইন্ডিং ডিস্ক। সেকেন্ড কেস একটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা স্লাইডিং ল্যাডার। দিস ইজ অলসো নাইস প্রবলেম। প্রথমে আমাদের যেটা কাজ, জেনারেলাইজড কোঅর্ডিনেটস ডিফাইন করা। এখানে ডায়াগ্রামটা দেখে যেটা বুঝতে পারছি আমরা, ইনিশিয়ালি ল্যাডারটা একটা থিটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে। টাইম যত এগোবে এই এন্ডটা বেসিক্যালি এক্স ডিরেকশানে ট্রান্সলেট করবে, এই এন্ডটা ডাউনওয়ার্ড মোশন হবে অ্যালং দি ওয়াই অ্যাক্সিস, আর থিটাটাও ভ্যারি করবে, সেটা বোঝাই যাচ্ছে। আর এইটা বেসিক্যালি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। সো জেনারেলাইজ কোঅর্ডিনেটস আমরা নিলাম এক্স, ওয়াই আর থিটা। এইটা লেটারটা যদি সেন্টার অফ মাস নিই তাহলে কনস্ট্যান্টসটা আমার দাঁড়াবে এক্স ইকুয়াল টু এল বাই টু কস থিটা, এক্স অ্যাক্সিস অ্যালং এ প্রজেকশন, আর ওয়াই ইকুয়াল টু এল বাই টু সাইন থিটা। তো ইকুয়েশন অফ কনস্ট্যান্ট যেটা দাঁড়ালো, এক্স মাইনাস এল বাই টু কস থিটা ইকুয়াল টু জিরো অ্যান্ড ওয়াই মাইনাস এল বাই টু সাইন থিটা ইকুয়াল টু জিরো। এবার আসি কাইনেটিক এনার্জি অফ দিস সিস্টেম। ট্রান্সলেশন মোশনের জন্য বেসিক্যালি along the y axis and along the x axis আমরা যেটা পাচ্ছি হাফ এম এক্স নট স্কোয়ার প্লাস ওয়াই নট স্কোয়ার ফর দি ট্রান্সলেশন মোশন, and corresponding to the rotational motion half I theta naught square, where I is the moment of inertia. Potential energy টা যথারীতি mgy। এবার ল্যাগ্রেঞ্জিয়ান বাই ডেফিনেশন যেটা জানি টি মাইনাস ভি, এবার টি মাইনাস ভি করে এই এক্সপ্রেশনটা আমার দাঁড়ালো। এখানে এবার ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার আমরা নিয়েছি অ্যালং দি এক্স অ্যাক্সিস ল্যামডা ওয়ান অ্যান্ড অ্যালং দি ওয়াই অ্যাক্সিসের জন্য ল্যামডা টু। অয়েলার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনে পুট করলে বেসিক্যালি এইটা আমার ফর্মটা দাঁড়াচ্ছে, এবং ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে এম এক্স নট ইকুয়াল টু ল্যামডা ওয়ান, অ্যান্ড করেসপন্ডিং টু দি ওয়াই জেনারেলাইজ কোঅর্ডিনেট যেটা পাবো এম ওয়াই ডবল নট প্লাস এম জি ইকুয়াল টু ল্যামডা টু, এবং করেসপন্ডিং টু থিটা জেনারেলাইজ কোঅর্ডিনেট করলে বেসিক্যালি এই এক্সপ্রেশনে আমরা অ্যারাইভ করব। প্রিভিয়াসলি আমরা যেটা পেয়েছিলাম একটা এক্স মাইনাস এল বাই টু কস থিটা ইকুয়াল টু জিরো ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। বেসিক্যালি সেটারই যদি টাইম ডেরিভেটিভ নিই, এক্স ডট ইকুয়াল টু মাইনাস এল বাই টু থিটা নট সাইন থিটা, ডবল টাইম ডেরিভেটিভ নিয়ে এক্সপ্রেশনটা আসলে সিমিলারলি ওয়াই এক্সিসের জন্য করলাম ওয়াই ডট ইকুয়াল টু এল বাই টু থিটা নট কস থিটা, ওয়াই ডবল ডট ইকুয়াল টু একটা এক্সপ্রেশন আসলো। এবার বেসিক্যালি এখানে আমরা যে ইকুয়েশন অফ মোশনটা পেয়েছিলাম করেসপন্ডিং টু এক্স অ্যাক্সিস অ্যান্ড করেসপন্ডিং টু ওয়াই জেনারেলাইজ কোঅর্ডিনেট, সেখানে সাবস্টিটিউট করলে ল্যামডা ওয়ান ইকুয়াল টু মাইনাস এম এল বাই টু থিটা ডবল নট সাইন থিটা প্লাস থিটা নট স্কোয়ার কস থিটা হলো। এবার হোয়াট ইজ দিস ল্যামডা ওয়ান? ল্যামডা ওয়ান ইজ বেসিক্যালি দ্য নর্মাল ফোর্স ফ্রম দ্য ভার্টিক্যাল ওয়াল। ছবিটা যদি ভালো দেখি, এইখানে যে এই এন্ডটা ল্যাডারে যেখানে টাচ করে আছে ওয়াই অ্যাক্সিসে, এই কন্ট্যাক্টের জন্য বেসিক্যালি ভার্টিক্যাল ওয়ালটা অ্যালং দি এক্স অ্যাক্সিস একটা ফোর্স জেনারেট করছে, সেটাই হচ্ছে ল্যামডা ওয়ানটা। সিমিলারলি এই এন্ডটা যেটা এক্স অ্যাক্সিসের ওপর লাই করছে, মানে যেটা ফ্লোরটা, এই ফ্লোরের সাথে ল্যাডারের কন্ট্যাক্টের জন্য একটা ভার্টিক্যাল ফোর্স অ্যালং দি ওয়াই অ্যাক্সিস জেনারেট হচ্ছে, যেটা ফ্লোরটা ল্যাডারটাকে দিচ্ছে। সো ল্যামডা টু ইজ বেসিক্যালি এম এল বাই টু থিটা ডবল নট কস থিটা মাইনাস থিটা নট স্কোয়ার সাইন থিটা প্লাস এম জি, এটা নর্মাল ফোর্স ফ্রম দ্য ফ্লোর, যেটা বেসিক্যালি আমরা এই কোথায় ল্যামডা টু এই এক্সপ্রেশনটা সাবস্টিটিউট করে পেয়েছি।
এবার থিটার জন্য যে ইকুয়েশন অফ মোশনটা পেলাম, মানে করেসপন্ডিং টু থিটা জেনারেলাইজ কোঅর্ডিনেট, সেইখানে λ1 আর λ2টাকে যদি আমরা সাবস্টিটিউট করি, দেন এইরকম একটা এক্সপ্রেশন আমরা পাচ্ছি। এবং আরও সিম্পলিফাই করলে বেসিক্যালি থিটা ডবল নট ইকুয়াল টু -2/1 + 4i/ml² g/l cos থিটা। অ্যালজেব্রা করলে বেসিক্যালি এটা বেরিয়ে যাবে। এইবার এই পোর্শনটা বেসিক্যালি আমি এটাকে এ ধরলাম, এ মিনস অ্যামপ্লিটিউড, g/l is omega naught square, something to omega is the angular frequency. তো এবার নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে পরের পার্টটা দেখাই। এই যেটা বললাম একটু আগে, ওমেগা নটটা g/l √ g/l আর a ইকুয়াল টু -2/1 + 4i/ml²। সো বেসিক্যালি থিটা ডবল ডট ইকুয়াল টু a ওমেগা নট স্কোয়ার cos থিটা। এবার এই ইকুয়েশনটা বোথ সাইড আমি থিটা নট দিয়ে মাল্টিপ্লাই করলাম। থিটা নট ইন্টু থিটা ডবল ডট ইকুয়াল টু a ওমেগা নট স্কোয়ার থিটা ডট cos থিটা। এইটাকেই আমরা, এই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা লিখতে পারি ddt অফ থিটা নট স্কোয়ার বাই 2। এবার এটাকেও রাইট হ্যান্ড সাইডটাকে লিখলাম ddt অফ a ওমেগা নট স্কোয়ার সাইন থিটা প্লাস c ইজ সাম কনস্ট্যান্ট। এবার ইন্টিগ্রেটিং বোথ সাইডস করে যেটা পেলাম আমরা, থিটা নট স্কোয়ার বাই 2 ইকুয়াল টু a ওমেগা নট স্কোয়ার সাইন থিটা প্লাস c। এবার ইম্পোজিং সাম ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু থিটা নট ইনিশিয়ালি, taking the time derivative theta dot equal to 0 ইকুয়েশনটাতে পুট করলাম। পুট করলে কনস্ট্যান্টটা যেটা বেরোলো c ইকুয়াল টু -a ওমেগা নট স্কোয়ার সাইন থিটা ডট। এবার থিটা নট স্কোয়ার ইকুয়াল টু 2a ওমেগা নট স্কোয়ার সাইন থিটা মাইনাস সাইন থিটা নট। λ1 আমরা প্রিভিয়াসলি যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম, কোথায় গেল, এই λ1 ইকুয়াল টু -ml/2 থিটা ডবল ডট সাইন থিটা প্লাস থিটা নট স্কোয়ার cos থিটা। এইখানে আমরা বেসিক্যালি এবার পুট করব ভ্যালুটা। পুট করলে এবং কিছু সিম্পল অ্যালজেব্রিক স্টেপস করলে যেটা পাওয়া যাবে, -a mg cos থিটা বাই 2 3 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা নট। হ্যাঁ, বেসিক্যালি এটা তো হয়ে গেল, λ1টা পেয়ে গেলাম। এবার আমরা যেটা বার করতে চাইছি সামথিং কল্ড থিটা সি, উইচ আই ডিফাইন্ড অ্যাজ দি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলটা? বেসিক্যালি এইটা থিটাটা টাইমের সাথে আমার ভ্যারি করছে এবং একটা টাইম আসবে যখন the ladder will lose its contact with the floor, and that critical angle I want to find out. So when the ladder will lose its contact with the floor, this λ1 will vanish. Basically it will not be useful anymore at that time. So এবার λ1টাকে আমরা 0 করলাম, λ1 equal to 0। λ1 0 মানে বেসিক্যালি at theta c λ1টা 0 হবে, that critical angle. So 3 sin theta c minus 2 sin theta not equal to 0, and theta c we found sin inverse 2/3 sin theta naught. In this theta c is basically the critical angle at which the ladder loses its contact with the vertical wall. And basically এটুকুই ছিল আজকের প্রবলেমটা। দিস ইজ আ নাইস প্রবলেম। নেক্সট ভিডিওতে আরেকটা প্রবলেমস নিয়ে আসবো। আপাতত আজ এটুকুই থাক।